আপনাকে কর্জে হাসানা দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এর বিনিময় চাবেন কার কাছে? আল্লাহর কাছে। লোকটা বিপদে পড়েছে তো তাই তো আসছে। আপনি বিপদে পড়া লোকটাকে আপনি সুদে দিয়ে আপনি তাকে আরো জরাজীর্ণ করছেন, তাকে আরো ঋণগ্রস্ত করছেন, তাকে আরো বড় বিপদে ফেলে দিচ্ছেন। উচিত ছিল তাকে কর্জে হাসানা দাও। আল্লাহ বললেন কর্জে হাসানা যারা দিবে, আল্লাহ বললেন তার কল্যাণে, তার উপকারে আল্লাহ তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহ তাআলাই তোমাদের মাঝে সংকট সৃষ্টি করেন। আমাদের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা সৃষ্টি করেন কে? যারা বললেন না তারা বুঝেন নাই। আমাদের যে সংকট হয়, এই সংকট দেন কে? আবার আল্লাহ বলছেন তোমাদের যেই সচ্ছলতা, এই সচ্ছলতাও আমি দান করি। সংকটে পেলে আমি সচ্ছলতা দেই আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইলাইহি তুরজাউন। আর মনে রেখো, আর অবশেষে তোমাদেরকে আমার নিকটেই ফিরতে হবে। আমরা কার নিকটে ফিরে যাব? আল্লাহর নিকটে ফিরে যাব। বলেন আমরা কার নিকটে ফিরে যাব? আল্লাহর নিকটে। এটা হচ্ছে সূরা বাকারার 245 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন। এবার শুনুন সূরা হাদিদ আল্লাহ তাআলা কি বলেন। কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরা হাদিদ। ওই সূরা হাদিদের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 18 নম্বর আয়াতে বললেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই দানশীল পুরুষ আর দানশীল নারী, দানশীল পুরুষ আর দানশীল মহিলা, যারা আল্লাহর রাস্তায়, যারা অসহায় মানুষের মাঝে মসজিদ মাদ্রাসা দ্বীনি যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে যারা দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই মহিলারা দান করে, ওই দানশীল মহিলা, আল্লাহর সন্তুষ্টির জন্য যে সকল পুরুষরা দান করে, ওই সকল দানশীল পুরুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা, যারা উত্তম রূপে আল্লাহকে উত্তম রূপে মানে কর্জে হাসানা দান ধার দেয়। আল্লাহ বলছেন যারা আল্লাহকে কর্জে হাসানা ধার দেয়, যারা উত্তম রূপে ধার দেয়, কর্জে হাসানা দেয়, আল্লাহকে দেয়, আল্লাহ বললেন লাহুম ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা নাকি এই আল্লাহকে উত্তম রূপে ধার দিবে, কর্জে হাসানা দিবে, তাদেরকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। এখানেও বলছেন বহু গুণে কি করবেন? বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয় ওয়ালাহুম আজরুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি সম্মানজনক পুরস্কার। সুবহানাল্লাহ। আজরুন কারীম, সম্মানজনক পুরস্কার তাদের জন্য রেখেছি। এটা দুনিয়ার সন্তুষ্টজনক 5 সেকেন্ড থার্ড, যে ফার্স্ট হয়েছে তারে একটা ভালো মানে পুরস্কার দেয়, যে সেকেন্ড তারপরে একটু তার চেয়ে একটু নিচের একটা পুরস্কার গিফট দিয়ে দেয়, যে থার্ড হয়েছে তার চেয়ে একটু নিম্নমানের একটু পুরস্কার দেয়, আর সান্ত্বনা পুরস্কার কয়েকজনকে দিয়ে দেয়। একবার সিম্পল নাকি? এখানে আল্লাহ তো বললেন সান্ত্বনা পুরস্কার, এই সান্ত্বনা পুরস্কার ওই রকম সান্ত্বনা পুরস্কারের মতো নয়। আল্লাহর সান্ত্বনা পুরস্কার এখানে বললেন সন্তোষজনক। এই সম্মানজনক পুরস্কারটা এটা যে কেমন পুরস্কার, এটা ভাষায় বলে বোঝানো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেই সম্মানজনক পুরস্কার পেতে হলে আল্লাহর কাছ থেকে সন্তোষজনক সম্মানজনক আজরুন কারীম, এই সম্মানজনক পুরস্কার যদি পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি ইউদাআফু লাহুম, যদি আপনার এই সম্মান, আপনার এই
এই কর্জে হাসানা যা দিলেন তাকে আরো বাড়াইয়া দিবেন। এটা যদি চান তাহলে কর্জে হাসানা দিতে হবে, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। তাহলে বলেন আমরা কি কর্জে হাসানায় যাব না সুদে যাব? কর্জে হাসানায় যেতে হবে। যারা অভাবী তারাও আসবে, কর্জে হাসানায় আসবে। যারা সামর্থ্যবান তারাও কর্জে হাসানায় যাবে, সামর্থ্যবানরা কর্জে হাসানা দিবে। যারা সম্বলহীন, যার প্রয়োজন নিঃস্ব, সেই কর্জে হাসানাটা তার কাছ থেকে নেবে। কর্জে হাসানা যদি সমাজে চালু হয় তাহলে সুদ হারিয়ে যাবে সমাজ থেকে। মানুষের মধ্যে মায়া মমতা, মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সুদ হারাম, রিবা হারাম। এটা যেই নামেই হোক, যেই ব্যানারে আসুক, এটা যেই বোতলে রাখা হোক, মদ যেই বোতলে রাখা হোক, এটা যেই গেটাপে হোক, এর উপরে আবরণ যেভাবেই হোক, এটা যেমন হারাম, এটা যেমন ক্ষতি। সুদ যেই নামেই দেখ, ইন্টারেস্ট হোক আর মুনাফা হোক, এটা যদি সুদ হয়, রিবা হয়, রিবা সুদ, সুদই, সুদের মধ্যে কোনো কল্যাণ নাই। হারামের মধ্যে কল্যাণ নিহিত, হারামের মধ্যে কল্যাণ নাই, হালালের মধ্যে কল্যাণ, হারামে কোনো কল্যাণ নাই। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন, দান করব কার সন্তুষ্টির জন্য? কর্জে হাসানা দিলে আল্লাহ তাআলা আজরুন করিম, সম্মানজনক পুরস্কার দিবেন। আর কি করবেন? আল্লাহ তাআলা আপনি যে কর্জে হাসানা যা দিলেন তার চেয়ে আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহর ওয়াদা। দুনিয়ায় আমরা অনেক সময় অনেক ওয়াদা দিই, আমরা প্রতিশ্রুতি রক্ষা করি না, আমাদের ওয়াদা ভঙ্গ হয়। কিন্তু আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই তিনি পূর্ণ করবেন। বান্দাকে যা দেওয়ার কথা তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে? আল্লাহর কাছে কি কোনো কিছুর ঘাটতি আছে? আল্লাহর কাছে কোনো কিছুর কমতি ঘাটতি নাই। এবার আসুন আখেরাতে দান সৎকার, আখেরাতের কল্যাণ কি, উপকারিতা কি? এক নাম্বার এটা বলেছিলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে দান সদকা হচ্ছে ইমানের পক্ষে দলিল। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা ইমানের পক্ষে দলিল, জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। আপনি দান সদকা করবেন। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ একটি হাদিস, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ুন নাফসু ফামু'তিকুহা আও মু'বিকুহা রাওয়াহুল মুসলিম। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পুরো হাদিসের অর্থ বলছি না, শুধু আমি আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেই শব্দটা সেটা বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াস সাদাকাতু বুরহানুন, দান সদকা হচ্ছে ঈমানের পক্ষে দলিল। দান সদকা হচ্ছে ঈমানের পক্ষে কি? দলিল। দলিল, জায়গার দলিল যদি না থাকে, জায়গার ভ্যালু, কাগজপত্র যদি ঠিক না থাকে, এই জায়গা কিনতে চাইবেন? কিনে কি আবার ভেজালে পড়বেন? জেনে শুনে কি আপনি কিনতে যাবেন? এই জায়গা নিতে চাইবেন না, এই জায়গার দাম কম হইলেও নিতে চাইবেন না, কারণ জায়গার কাগজপত্র দলিল দস্তাবেজের ঠিক নাই, এই জায়গা নিতে চাইবেন না। ইমানের পক্ষে দলিল হচ্ছে দান সদকা। বলি আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে এসেছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইয়াকুলু ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, নবীজি বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, যদিও এক টুকরা খেজুর সদকা করার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের আগুন, রাসূল বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদের আত্মরক্ষা করো। কিভাবে? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুর দ্বারা হয়, খেজুর দান করা, খেজুর একটা খেজুর সদকা দ্বারাও যদি হয়, এটা যদি হয় তাহলে সেটাই করো। একটা খেজুর সদকা করেই তুমি জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটি হচ্ছে সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস। এবার আসুন নাম্বার 3 নম্বর উপকারিতা, আখিরাতের উপকারিতা হচ্ছে আরশের ছায়াতলে আশ্রয় প্রদান। সুবহানাল্লাহ বলবেন না? যারা দান করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন
কঠিন বিপদে তাদেরকে নিজের আরশের ছায়ার নিচে তাদেরকে আশ্রিত করবেন। সুবহানাল্লাহ। যেদিন 7 শ্রেণীর লোকদেরকে, কয় শ্রেণীর লোকদেরকে? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। সেদিন ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে যারা দান করলো, সাদাকা করলো, ওই শ্রেণীরও সেই শ্রেণীর লোকেরাও সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখানা হাদিস, কিয়ামতের দিন মানুষের মাঝে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই নিজ দান সাদাকার ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ। এখনো কোনো ফয়সালা হয় নাই, কোনো বিচার আচার এখনো হয় নাই। কিয়ামতের দিন শুরু হয়ে গেছে। এখন আপনি আমি যে দুনিয়াতে যে দান সৎকা করছি, এই দান সৎকার একটা ছায়া তখন দেবে। রৌদ্রের সূর্যের উত্তপ্ত তাপ, এগুলো তো হুজুরদের মুখে আপনারা শুনছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। তো এই তাপ, এই অবস্থা থেকে আপনার দান সৎকাটা আপনার মাথার উপরে আপনাকে ছায়া দিবে, যতক্ষণ না বিচার কার্য পায়সালা যতক্ষণ না হয়, দান সৎকার ছায়ার নিচে আল্লাহ তাআলা আপনাকে আশ্রিত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে দান সৎকা আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার 4, দান সৎকাকারীর জন্য আখেরাতের আরেকটি উপকারিতা হচ্ছে, আখেরাতে বিশেষ দরজা দিয়ে দান সৎকাকারীদের, দানশীল ব্যক্তিদেরকে বিশেষ দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। দান সৎকা যে করছে দুনিয়াতে, তারে বিশেষ একটা দরজা। নবীজি এ ব্যাপারে বুখারী 1897 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কানা মিন আহলিস সাদাকা মিন বাবিস সাদাকা। নবীজি বলেছেন যে সাদকা বা দানকারী, দানশীল এই ব্যক্তিকে সাদাকার, দান সৎকার একটা বিশেষ দরজা সেদিন থাকবে। এই বিশেষ দরজা হতে তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 5 নাম্বার হচ্ছে দানশীলদের জন্য জান্নাতে বিশেষ বালাখানার একটা ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, জান্নাতের মধ্যে প্রাসাদ যে আছে, জান্নাতের যে প্রাসাদগুলো আছে, এই প্রাসাদগুলো এমন হবে যে এই প্রাসাদের ভিতরে কি আছে বাইরের থেকে সব কিছু দেখা যাবে, আবার বাইরে কি আছে ভিতর থেকে সব কিছু কি দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শুনে একজন বেদুইন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আল্লাহ রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে এই অবস্থা, এই প্লেসটা, এই জায়গাটা, এই স্থানটা কাদের জন্য হবে আল্লাহ রসুল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কাদের জন্য হবে? যারা মানুষের সাথে নরম করে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষের সাথে নরম কথা বলে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয়, যারা প্রায় সিয়াম পালন করে, রমজানের 30টা 29টা রোজা ফরজ, এর বাইরেও প্রায় মাঝে মাঝে রোজা পালন করে, যারা রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে থাকে, সিজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ হয়, এবং তাই সম্ভব। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে রাতের শেষের নামাজগুলো এবং আল্লাহর দরবারে তখন সিজদায় পড়ে থাকলে রব্বে কারীম বান্দার মনের আকুতি মিনতি কাকুতিগুলো তিনি শুনতে বাধ্য, তিনি শুনেন। রবের দরবারে বললে, চাইলে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছেই আপনার একান্ত চাওয়াগুলো পাওয়াতে রূপান্তর করার জন্যই তার কাছে চাইবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি, এটি হচ্ছে সুনানে তিরমিজি 2527 নম্বর হাদিস। এবার আসুন, আমরা তো প্রথমে গত জুমায় শুনেছিলাম যে দান সাদকা কয় ভাগে বিভক্ত? 3 ভাবে। একটি হচ্ছে ফরজ সাদকা, আরেকটি হচ্ছে সাধারণ সাদকা, আরেকটি হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা আমরা গত জুমায় এগুলো বিষয়ে আলোচনা করেছি। তারপরে আমরা 10টি দুনিয়ায় কি উপকারিতা, এই ব্যাপারে 10টা পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আখেরাতে কি উপকারিতা, এই সম্পর্কে 5টি পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। এবার আসুন আমরা আলোচনা শুনব যে এই দানশীল সাহাবে কেরামরা তারা কেমন দানশীল ছিলেন। তাদের জীবনীতে আমরা যদি জীবনীগুলো পড়ি তাহলে আমরা দেখি যে তারা তাদের জীবনের সম্পদ, অর্থ, গাড়ি বাড়ি, সম্পত্তি, খেজুরের বাগান, এটা সেটা, এবং কি
আপনার ঘরের মধ্যে সামান্য কোনো আপনার জিনিসপত্র ছিল, ওই জিনিসপত্র পর্যন্ত তারা কি করে দিয়েছে? আল্লাহর রাস্তায় তারা উৎসর্গ করেছে, তারা সাদাকা করেছে, দান করে দিয়েছে। এমন কি প্রয়োজন হয়েছে, নিজেকে তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনকে তারা বিলীন করেছে। আমরা তো তা করতে পারছি না, ওটা তো অনেক দূর। কিন্তু আল্লাহর রাস্তায় আমরা যদি কখনো কোনো কিছু চাই, অনেক কৃপণ আছে, বখিল আছে। আল্লাহর বান্দা বখিল বান্দারা দিতে চায় না, আছে না নাই? কথা বলেন, খরচ করতে চায় না, এরকম বান্দা বান্দিরা আছে না? আছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের সাহাবীদের মধ্যে সকল সাহাবীরা দানশীল ছিলেন, যার যেতটুকু ছিল ততটুকুই থেকে তারা দান করতেন। আমার প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহর একটা দানশীলের কথা বলি। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু খাইবারে কিছু জমি লাভ করছে, কিছু জমি পাইছে, জমি। এই জমি পাওয়ার পর তখন তিনি চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে এই জমির ব্যাপারে পরামর্শের জন্য আমাকে রাসূলের কাছে যাইতে হবে। তিনি রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে পরামর্শ চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো খাইবারের এমন জমি পাইছি, জমিগুলো ভালো জমি, এগুলিতে চাষাবাদ করলে ফসল ভালো হবে। কিছু জমি আছে, জমিতে চাষবাস করলে ফসল কী হয়? ভালো হয়। আবার কিছু জমি আছে, চাষবাস করলে ফসল তেমন ভালো হয় না। রাসূলকে বলে, রাসূল, আমি তো খাইবারে যে জমিগুলো পেয়েছি, এই জমিগুলো খুব ভালো মানের জমি। এখন আপনার কাছে পরামর্শ যে আমি তো এর আগে কখনো এত ভালো জমি পাইনি, সুতরাং আপনি আমাকে এই ব্যাপারে কি বলবেন, কি পরামর্শ দিবেন? দেন, আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে বলছেন, ইন শিহতা হাবাসতা আসলাহা ওয়া তাসাদ্দাকাতা বিহা। নবীজি ওমর রাদিয়াল্লাহুকে বললেন, তুমি চাইলে জমিটা ওয়াকফ করে এই জমি থেকে যে ফসল উৎপাদিত হবে সেটা তুমি সাদকা করতে পারো। তুমি জমিটা ওয়াকফ করবা এবং এর প্রতি যে ফসল হবে এই ফসলটা তুমি কি করে দিবা? সাদকা করে দিবা। এটা রাসূল বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে কি বলেন? তিনি বললেন, ফাতাসাদ্দাকা বিহা ওমর আন্নাহু লা ইউবাউ ওয়া লা ইউহাবু ওয়া লা ইউরাসু। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শর্তে ওয়াকফ করলাম। শর্ত হচ্ছে কি? লা ইউবাউ ওয়া লা ইউহাবু ওয়া লা ইউরাসু। এটা কোনো বিক্রি করা যাবে না, এটা ক্রয় বিক্রয় করা, এই জমিটা ক্রয় বিক্রয় হবে না। আমার শর্ত হচ্ছে এই জমি ক্রয় বিক্রয় হবে না, এটা বিক্রি করা যাবে না, এবং এটা দানও করে দেওয়া যাবে না, এবং এটা কেউ উত্তরাধিকার হিসেবে যে পাবে এটাও হবে না, কেউ উত্তরাধিকার হিসেবে পাবে এটাও হবে না। তাহলে কি হবে? ওয়াতাসাদ্দাকা বিহা ফিল ফুকারাই, ওয়াতাসাদ্দাকা বিহাল ফুকারা ফিল ফুকারাই ওয়া ফিল কুরবা ওয়া ফির রিকাবি ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ওয়াস-সাইফ। আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, শোনো, এই জমিটা বিক্রি করা যাবে না, দান করা যাবে না, ওয়ারিশ হিসেবে উত্তরসূরি কেউ পাবে না। এটা আমি এই শর্তে এটা ওয়াকফ করলাম, এই জমি থেকে, ভালো জমি থেকে যে ফসল উৎপাদিত হবে এই ফসলগুলো অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, অভাবগ্রস্তদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, দাস মুক্তির ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের জন্য খরচ করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তো দানের ব্যাপারে আরও সিরিয়াস ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু কি এমন সম্পত্তি ছিল, এমন বেশি অর্থ ছিল? ছিল না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু দানের ব্যাপারে আরও সিরিয়াস। নাই। আমরা অনেকে জবাব দেয় যে হুজুর আমার তো নাই, দিব কি? আমার তো নাই, দিব কি? অথচ তারও অনেক কিছু আছে দেওয়ার মতো, তারও অনেক কিছু কি আছে। বলে যে আমার তো নাই, দিব কি? তাদের জন্য এখান থেকে শিক্ষা আছে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধের দামামা বেজে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে খরচপাতি আছে, সরঞ্জামে দিয়ে আছে, ব্যবস্থাপত্র নিতে হবে, সহযোগিতা করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে। তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো, তোমরা কে কি দিবা, দান করবা, সাদাকা করবা। রাসূল ঘোষণা দেওয়ার পরে
হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সময় এসে গেছে, সুযোগ এসে গেছে, আজকে সুযোগ আসছে আবু বকরের ফেল করাবার, আবু বকরের উপরে আমি উঠবার একটা সুযোগ এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার তো অনেক সম্পত্তি, অনেক অর্থ করি, আমি আমার সমস্ত সম্পত্তির থেকে অর্ধাংশেই তাবুকের যুদ্ধের জন্য দান করে দিব, সদকা করে দিব। সুবহানাল্লাহ। আবু বকরের তো তেমন নাই, আমার তো আছে, আমার অর্ধেক আবু বকরের সব মিলাই আনলেও কিছুই না। আবু বকরের উপরে আজকে উঠার একটা সুযোগ আসছে, তাই তিনি বাড়িতে গিয়ে সম্পত্তির অর্ধেক নিয়ে আসলেন। আবু বকরও বাড়িতে চলে গেলেন, অন্যান্য সাহাবীরও বাড়িতে গেলেন, সবাই শরিক হলেন, মহিলারাও শরিক থাকলেন। হযরত আবু বকরও নিয়ে আসলেন এক পুটলি, আবার ওমরও নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে রাখা হলো, এবার ওমর দেখে আবু বকরের যে গাঁটটিটা আনছে, এই গাঁটটির তুলনায় ওমরেরটা কি অনেক বেশি, আবু বকরেরটা অনেক কি কম। আবু বকরেরটা কম। ওমর চিন্তা করে যে এবার আমি কি হব, আমি এবার আবু বকরের উপরে উঠতে পারবো। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দিনের মতো প্রশ্ন আর এবার করেন নাই, প্রশ্নের ধরনটা চেঞ্জ করে ফেলছেন। আল্লাহর রাসূল এবার বলেন নাই কে কি আনছো বলো, এমন প্রশ্নটা হুজুর করবেন স্বাভাবিক ওমর ভাবছিলেন, কিন্তু ওমর দেখেন যে আল্লাহর রাসূল আজকে প্রশ্নের ধরনটাই উল্টা করে ফেললেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, তুমি বাড়িতে কি রেখে আসছো? প্রশ্নের ধরন এবার কি, তুমি বাড়িতে কি রেখে আসছো, বলে না যে তুমি কি আনছো। এবার প্রশ্নটাই চেঞ্জ, যে ওমর তুমি বাড়িতে কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ আছে, যা অর্থ আছে, যা কিছু আছে, সবগুলার অর্ধেক করে আমি অর্ধেক আপনার এখানে নিয়ে তাবুক যুদ্ধের জন্য আমি এখানে রাখলাম, আর আমি বাড়িতে বাকি আমার অর্ধেক সম্পত্তি রেখে আসছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি কিছুই রেখে আসি নাই, বাড়িতে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর চুলার ছাই থেকে শুরু করে, ঘরের ঝাড়ু থেকে শুরু করে, জাগতিক বস্তু বলতে যা বোঝায়, একটি সংসারে জাগতিক যা প্রয়োজন, যা আছে সব গাঁটটি বেঁধে হযরতে আবু বকর রাসূলের সামনে এনে রেখে দিলেন। আবু বকর বললেন, আমার ঘরে আর কিছু নাই, আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শোনার পর ওমর তখন বলতে বাধ্য হলো, ওমর এবার যে সিদ্ধান্ত নিয়েছিল, চিন্তা করেছিল, ওমর বলল, না না, আল্লাহর রাসূলের সাহাবী আবু বকররে কখনো দানের দিক দিয়ে ফেল করানো যাবে না, আবু বকরে কখনো হারানো যাবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমরা যে জবাব দিই, হুজুর আর তো তেমন নাই, আছে না এরকম মানুষ? কথা কোন আছে না? ঘরে ছাই আছে, ঝাড়ু আছে, পাতিলে অনেক কিছু আছে, হ্যাঁ, চাল আছে, ডাল আছে, তেল আছে, অনেক কিছুই তো আছে। তাহলে দানের ক্ষেত্রে এমন দানশীল হতে হবে, আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, সাহাবে আজমাইনদের মতো, সেই আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের মতো আমাদেরকে দানশীল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেরকম দানশীল হতে, আমরা কি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরো সিরিয়াস। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় যখন হিজরতের পর, মুসলমান যখন মদিনায় গেলেন হিজরত করে, মদিনায় যাওয়ার পর সেখানে পানির সংকট দেখা দেয়। কিসের সংকট? পানির সংকট। মদিনায় প্রায় সকল কূপ, যে কূপগুলো থেকে পানি পান করা হয়, সেই কূপের পানি লবণাক্ত। কিছু কিছু একবারে কম কয়েকটা কূপ ছিল যেগুলোর পানি পান করার মতো ছিল। একটা কূপ ছিল, একজন ইহুদি সেই কূপের মালিক, সেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। সেই কূপের নাম কি? বীরে রুমা। সেই ইহুদির কূপ শুধুমাত্র ছিল খাবারের মতো পানি, এটা লবণাক্ত নয়, এমন একটা কূপ ছিল।
কিন্তু এই ইহুদি, এই কূপের মালিক বিনামূল্যে কাউকে তার কূপ থেকে পানি খেতে দিতেন না, কিনে খেতে হতো। এখন এই যে হিজরত করে যারা মদিনায় গেলেন, সহায় সম্বলহীন বাড়ি রেখে আসলেন, সম্পত্তি ছিল, খেজুরের বাগান ছিল, ব্যবসা ছিল, হ্যাঁ কত কিছু ছিল, সব ছেড়েই তো নবীর সাথে হিজরত করে মদিনায় চলে আসতেন। এই যে সহায় সম্বলহীন মুহাজিররা, এরা এত টাকা পাবে কোথায় যে কিনে কিনে পানি খাবে? এদের তো এত টাকা নেই। এ কিনে পানি পান করা তাদের জন্য ছিল কঠিন, তাদের জন্য ছিল কি কঠিন ছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মান ইয়াশতারি বিরা রুমা ফায়াজআলা দালওয়াহু মা'a দিলাইল মুসলিমিনা বিখাইরি লাহু মিনহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার ঘোষণা দিলেন, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা রুমার এই কূপটা ইহুদির কাছ থেকে এই কূপটা ক্রয় করে মুসলমান আল্লাহর বান্দাদের সর্বসাধারণের জন্য ওয়াকফ করে দিবে, সে জান্নাতে এর তুলনায় বেশি আল্লাহ রাব্বুল আলামিন তারে প্রতিদান দিবে। এই কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই দুর্দিনে মুসলমানদের উপকারে এগিয়ে আসলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ইহুদির কাছ থেকে এই রুমা কূপটি ৩৫,০০০ দিরহামের বিনিময়ে তিনি এটা খরিদ করে এটাকে ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের জন্য এটা ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কেনা সেই কূপের সাথে গড়ে ওঠা সেই খেজুরের বাগান আজও অক্ষত আছে। সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরব যখন প্রতিষ্ঠা হওয়ার পর এই কূপ এবং এই বাগান তারা কৃষি মন্ত্রণালয়, যেটা তাদের কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে, প্রতি বছর এই বাগান থেকে, এই খেজুরের বাগান থেকে উৎপাদিত খেজুর বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় তার অর্ধেক এতিম গরিবদেরকে দান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর বাকি অর্ধেক এখনও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংক অ্যাকাউন্টে বাকি অর্ধেক টাকাটা সেখানে কি হয়, সেই অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। সেই অ্যাকাউন্ট থেকে ধর্ম মন্ত্রণালয় এই অর্থ তারা বিভিন্ন ধর্মীয় কাজে তারা খরচ করে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে হযরত ওসমান রাদিয়াল্লাহু দানের দিক দিয়ে অনেক সিরিয়াস ছিলেন, অনেক এগিয়ে ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা ঘটনা বলেই শেষ করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন খিলাফতের আসনে যখন আসেন, হযরত আবু বকর যখন খলিফা, সেই সময় মদিনার মধ্যে তীব্র খরার সৃষ্টি হয়েছে। এমন অবস্থা হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লোকজন খলিফা আবু বকরের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূলের খলিফা, এখন এমন এক অবস্থা হয়েছে যে আকাশ থেকে তো বৃষ্টি নামতেছে না, আকাশ থেকে বৃষ্টি নামছে না, জমিন কোনো ফসল উৎপন্ন করছে না, এমন এক অবস্থায় মানুষ ধ্বংসের মুখে পড়ছে, আমরা এখন কি করব? খলিফার কাছে এসে প্রশ্ন যে আমরা এখন করবটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ফিরে যাও, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আশা করি ইনশাআল্লাহ আজকের সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বস্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আজকের সন্ধ্যা হওয়ার আগেই তোমাদের জন্য একটা স্বস্তির পথ খুলে দিবেন। রাষ্ট্রের এই ক্রাইসিস অবস্থা, দুর্ভিক্ষ, লোকেরা খাবার নাই, কি খাবে? খাওয়ার নাই, ফসল উৎপাদন হচ্ছে না। এখন দিনের শেষ ভাগ যখন আসলো, অর্থাৎ বৈকালবেলা যখন আসলো, তখন